আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসটা আমরা করছি চেঞ্জ অফ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি। এর আগে আমরা পরপর 3টে ক্লাস করলাম। পজিটিভ ডিগ্রি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা, এবং কম্পারেটিভ ডিগ্রি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা, এবং সুপারলেটিভ ডিগ্রি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা। এই নিয়মগুলো আমরা শিখে সে অনুযায়ী বিভিন্ন উদাহরণের মাধ্যমে ট্রান্সলেশন করে দেখানো হয়েছে। আজকে থেকে শুরু করছি যে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে কীভাবে আমরা চেঞ্জ করব, সেই নিয়মগুলো আজকে শুরু করছি। আজকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে পরিবর্তন করা যায় সেই নিয়মগুলো আমরা শিখে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করে দেখব। তো চেঞ্জ অফ ডিগ্রি পজিটিভ টু কম্পারেটিভ। গঠনে আমরা ওর যে পরিবর্তন করতে গেলে যে নিয়মগুলো ফলো করে আমরা গঠনগুলো করব, সেই গঠনটার নিয়মগুলো আমরা পরপর লিখে নিচ্ছি। গঠনে প্রথমে রোমান 1, 1 নম্বরে প্রথমে পজিটিভ ডিগ্রির অবজেক্ট 1টিকে কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যেটি আমরা অবজেক্ট 1 হিসেবে দেখতে পাবো, সেই অবজেক্ট 1টিকে কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। রোমান 2, এরপর এই সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ আমরা যে পজিটিভ ডিগ্রির অবজেক্ট 1টিকে কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, সেই সাবজেক্ট তখন তার টেন্স ও সেই সাবজেক্টের পার্সন অনুসারে আমরা বিভার্বের রূপটা বসাবো। এরপরে 3 নম্বরে আসছে, তারপর অ্যাডজেক্টিভের 2 নম্বর রূপটি বসাতে হবে। অর্থাৎ 2 নম্বর রূপ মানে কম্পারেটিভের যে রূপটা হয়, সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভের রূপটি বসাতে হবে, অর্থাৎ 2 নম্বর রূপ। 4 নম্বর রোমান 4 আসছে, এরপর দেন ও এনি আদার বসাতে হবে। অ্যাডজেক্টিভের 2 নম্বর রূপ বসানোর পরে আমরা দেন ও এনি আদার বসাবো। 5 নম্বরে আসছে রোমান 5, তারপর পজিটিভ ডিগ্রির সাবজেক্টটিকে অবজেক্ট 1 হিসেবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা যেটা সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম, সেটাকে এবারে কম্পারেটিভ ডিগ্রিতে অবজেক্ট 1 হিসেবে আমরা বসাবো। তারপর শেষে অবজেক্ট 2 ও 3 বসাতে হবে। এই 5টা নিয়ম আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যখন পরিবর্তন করব, সেই পরিবর্তন করার সময় আমরা এই 5টা নিয়ম ধরে আমরা এগোবো, এবং তাহলে আমাদের ওই পরিবর্তনের কাজটা নিখুঁতভাবে হয়ে যাবে। তো আরেকবার বলছি, প্রথমে পজিটিভ ডিগ্রির অবজেক্ট 1টিকে কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে বসাতে হবে। রোমান 2, এরপর এই সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটিকে বসাতে হবে। রোমান 3, তারপর অ্যাডজেক্টিভের 2 নম্বর রূপটি বসাতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে যে রূপটা হয়। রোমান 4, এরপর দেন ও এনি আদার বসাতে হবে। রোমান 5, তারপর পজিটিভ ডিগ্রি সাবজেক্টটিকে অবজেক্ট 1 হিসাবে বসাতে হবে। শেষে অবজেক্ট 2 ও 3 বসাতে হবে। এই 5টা নিয়ম অনুযায়ী আমরা পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সেন্টেন্সগুলো পরিবর্তন করব। আচ্ছা, 1 নম্বর উদাহরণে আমরা আসছি। পজিটিভ ডিগ্রিতে আমরা লিখছি, নো আদার বয় ওয়াজ সো ক্রিয়েটিভ অ্যাজ নন্দন ইন আওয়ার ভিলেজ। নো আদার বয় ওয়াজ সো ক্রিয়েটিভ অ্যাজ নন্দন ইন আওয়ার ভিলেজ। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির একটা সেন্টেন্স। তো এখানে আমরা দেখো, আমরা সাবজেক্ট পাচ্ছি বয়। নো আদার, তো এটা বয়টা হচ্ছে মেন সাবজেক্ট। ওয়াজ এটা বিভার্বের পাস্ট টেন্স। সো ক্রিয়েটিভ অ্যাজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1। নন্দন এটা হচ্ছে অবজেক্ট 1। ইন আওয়ার ভিলেজ এটা হচ্ছে অবজেক্ট 2।
তাহলে এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি। যে নিয়ম বলা হয়েছে, প্রথমে পজিটিভ ডিগ্রির যে অবজেক্ট ওয়ান সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ান আছে নন্দন, আমরা নন্দনটাকে সাবজেক্ট হিসেবে প্রথম বসালাম। তারপর নন্দন হচ্ছে সাবজেক্ট 5, আর এটা বি পাস্ট, তাই বি পাস্টের বিভার্বের রূপ হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তা S5 যেহেতু, তাহলে আমরা বিভার্বের রূপ ওয়াজ এখানে বসাতে পারছি, ওয়াজ বসালাম। এরপরে বলা আছে যে অ্যাডজেক্টিভের 2 নম্বর রূপটি বসাতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি যে রূপটা হয়। তাহলে এখানে ক্রিয়েটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ 1, এর 2 নম্বর রূপ হচ্ছে মোর ক্রিয়েটিভ। এটা যেহেতু একের বেশি সিলেবল আছে, তাই এটা মোস্ট করে আমরা করব, মোর ক্রিয়েটিভ। তারপরে বলা হচ্ছে দেন বসাতে হবে, দেন বসানো হয়েছে, এবং দেনের পরে এনি আদার এটা বসানো হয়, এটা বসালাম। তারপরে বলা হচ্ছে যে পজিটিভ ডিগ্রিতে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা অবজেক্ট ওয়ানের ঘরে বলবে। তাহলে ওখানে আছে বয় আছে সাবজেক্ট, সে বয়টা এখানে চলে এলো নো আদার এনি আদারের পরে। তারপর অবজেক্ট 2, 3 শেষে এটা বসে, তাহলে এখানে অবজেক্ট 2 আছে ইন আওয়ার ভিলেজ। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পাচ্ছি নন্দন ওয়াজ মোর ক্রিয়েটিভ দেন এনি আদার বয় ইন আওয়ার ভিলেজ। তাহলে পজিটিভ ডিগ্রিতে ছিল নো আদার বয় ওয়াজ সো ক্রিয়েটিভ অ্যাজ নন্দন ইন আওয়ার ভিলেজ। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা নিয়মগুলো ধরে পরিবর্তন করে পেলাম, নন্দন ওয়াজ মোর ক্রিয়েটিভ দেন এনি আদার বয় ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ ওখানে নন্দন ছিল অবজেক্ট ওয়ানে, সে হয়ে গেল এখানে সাবজেক্টে, আর এখানে বয় ছিল সাবজেক্টে, সেটা হয়ে গেল অবজেক্টের ঘরে। এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিংবা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যখন আমরা ওই বাক্যটা পরিবর্তন করব, তখন অবশ্যই পজিটিভ ডিগ্রির যেটা সাবজেক্ট থাকবে সেটা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতে ওটা অবজেক্ট ওয়ানে হয়ে যাবে, এবং পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ান যেটা থাকবে সেটা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে বা সাবজেক্ট হিসেবে বলবে, সেই অনুযায়ী আমাদের এটা লেখা আছে। 2 নম্বর উদাহরণে পজিটিভ ডিগ্রিতে আমরা পাচ্ছি এনি আদার মেটাল ইজ নট। আচ্ছা, এখানে এনি আদার বলেছি বলে এখানে ইজের পরে নট নেগেটিভটা এনেছি। ওখানে 1 নম্বর পজিটিভ ডিগ্রিতে নো আদার ছিল, নো আদার দিলে আমরা বিভাগের পরে আর নট ব্যবহার করতে হয় না, কিন্তু এটা দেখানোর জন্যে এনি আদার ব্যবহার করেছি। এনি আদার যেহেতু, তাই বিভাগের পরে নট ব্যবহার করেছে। তাই এনি আদার মেটাল ইজ নট অ্যাজ নেসেসারি অ্যাজ আয়রন টু আস। আমাদের কাছে লোহার মতো প্রয়োজনীয় ধাতু আর কিছু হয় না, সেরকম আর কি। তাই এনি আদার মেটাল ইজ নট অ্যাজ নেসেসারি অ্যাজ আয়রন টু আস। তাহলে এখানে মেটাল হচ্ছে সাবজেক্ট 5, ইজ হচ্ছে বি প্রেজেন্ট, আর অ্যাজ নেসেসারি অ্যাজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1, আর আয়রন হচ্ছে অবজেক্ট 1, টু আস এটা অবজেক্ট 2। তাহলে এটা আমরা কম্পারেটিভে আনছি। কম্পারেটিভ পরিবর্তন করলে আমরা অবজেক্ট 1 আয়রন আছে, আয়রন সাবজেক্ট হিসেবে বসাচ্ছি আয়রন, তারপর আয়রন S5 বিভার প্রেজেন্ট বলে, তাহলে এখানে ইজ বিভার্বের রূপ ইজ ব্যবহার করলাম, ইজ বসালাম। নেসেসারি এটাও একের বেশি সিলেবল, তাই এখানে আমরা কম্পারেটিভ করতে গেলে এর আগে মোর শব্দটা বসিয়ে মোর নেসেসারি করলাম, মোর নেসেসারি। এরপরে দেন, এরপরে দেন বসাতে হবে বলা আছে, দেন প্লাস এনি আদার এটা বসালাম। তারপরে পজিটিভ ডিগ্রি যে সাবজেক্টটা ছিল মেটাল, আমরা এখানে অবজেক্ট 1 ঘরে মেটাল আনলাম, তারপর অবজেক্ট 2 টু আস যেখানে সেখানে বসালাম। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে গেল আয়রন ইজ মোর নেসেসারি দেন এনি আদার মেটাল টু আস। অর্থাৎ আয়রন ছিল পজিটিভ ডিগ্রি অবজেক্ট 1, সেটা কম্পারেটিভে আমরা সাবজেক্টের ঘরে বসালাম, আর মেটাল ছিল পজিটিভ ডিগ্রি সাবজেক্ট, সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে অবজেক্ট 1 ঘরে বসালাম। এই পরিবর্তনটা অবশ্যই, বাকিগুলো তো নিয়মের গঠন, যে কম্পারেটিভ ডিগ্রির যে গঠন নিয়ম ছিল সেটা
সেই অনুযায়ী হয়ে যাচ্ছে। এর আগের আমরা যে কম্পারেটিভ ডিগ্রি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা শেখানো হয়েছে সেখানে ওই নিয়মই, একই নিয়ম। আচ্ছা, এবার আমরা 3 নম্বর একটা উদাহরণ করছি। 3 নম্বর উদাহরণের পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা হচ্ছে নো আদার রিভার ইজ সো লং অ্যাজ দ্য রিভার নাইল ইন দ্য ওয়ার্ল্ড। নো আদার রিভার ইজ সো লং অ্যাজ দ্য রিভার নাইল ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে নীল নদের মতো এত দীর্ঘ নদী আর কেউ হয় না। তো এখানে রিভার হচ্ছে সাবজেক্ট 5, ইজ বি প্রেজেন্ট, সো লং অ্যাজ এটা আসছে অ্যাডজেক্টিভ 1, দ্য রিভার নাইল এটা অবজেক্ট 1, ইন দ্য ওয়ার্ল্ড অবজেক্ট 2। তাহলে আমরা ওই নিয়ম ধরে আমরা এটা কম্পারেটিভে পরিবর্তন করব। তো এখানে রিভার নাইল হচ্ছে অবজেক্ট 1, আমরা সাবজেক্টের ঘরে বসাচ্ছি, তাই দি রিভার নাইল। তো রিভার নাইল S5 বলে স্বাভাবিকভাবে রিভারের রূপ প্রেজেন্টের রূপ ইজ বসছে, ইজ বসালাম। এরপরে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভ 2 বসাচ্ছি, লং থেকে লঙ্গার। এটা লং যেহেতু এক সিলেবল তাই এটা লং থেকে ইয়ার যোগ করে লঙ্গার। তারপরে দেন এনি আদার, দেন প্লাস এনি আদার এটা বসালাম। এরপরে পজিটিভ ডিগ্রি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট হচ্ছে রিভার। এই রিভারটাকে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা অবজেক্ট 1 এর ঘরে বসালাম। তারপরে অবজেক্ট 2 হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড যেখানে সেখানেই বসলো ইন দ্য ওয়ার্ল্ড এখানে। তাহলে নো আদার রিভার ইজ সো লং অ্যাজ দ্য রিভার নাইল ইন দ্য ওয়ার্ল্ড। এই পজিটিভ ডিগ্রিটাকে চেঞ্জ করে কম্পারেটিভে নিয়ে গেলাম। দ্য রিভার নাইল ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এবারে আসছি আমরা 4 নম্বর উদাহরণটা। 4 নম্বর উদাহরণে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা হচ্ছে নো আদার প্ল্যানেট ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য জুপিটার ইন দ্য সোলার ফ্যামিলি। সৌর পরিবারে বৃহস্পতির মতো এত বড় গ্রহ আর কেউ হয় না। এটা বাংলাতে করলে তাই হয়। তা বলছি নো আদার প্ল্যানেট ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য জুপিটার ইন দ্য সোলার ফ্যামিলি। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে প্ল্যানেট, বিভার্ব ইজ, অ্যাজ লং অ্যাজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1, দ্য জুপিটার এটা হচ্ছে অবজেক্ট 1, ইন দ্য সোলার ফ্যামিলি এটা অবজেক্ট 2। তাহলে আমরা এটা কম্পারেটিভ ডিগ্রিতে অবজেক্ট 1 জুপিটার, দ্য জুপিটার এটাকে সাবজেক্টে করে আনলাম। তাহলে দ্য জুপিটার, জুপিটার সাবজেক্ট 5 হচ্ছে এবং বি প্রেজেন্ট হচ্ছে, তাই স্বাভাবিকভাবে বিভার্বের রূপ ইজ বসছে, ইজ। তারপরে অ্যাডজেক্টিভ 1 যেটা লার্জ, তাই এর অ্যাডজেক্টিভ 2তে হবে লার্জার, লার্জ থেকে ইয়ার যোগ করে লার্জার। তারপরে নিয়ম অনুযায়ী দেন বসাচ্ছি, দেনের পরে এনি আদার এটা বসানো হলো। এনি আদারের পরে এবারে পজিটিভ ডিগ্রি যে সাবজেক্ট ছিল প্ল্যানেট, সেটা এখানে অবজেক্ট 1 এর ঘরে এলো প্ল্যানেট। তারপর অবজেক্ট 2 আছে ইন দ্য সোলার ফ্যামিলি। তাহলে নো আদার প্ল্যানেট ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য জুপিটার ইন দ্য সোলার ফ্যামিলি। এই পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তিত হয়ে হলো দ্য জুপিটার ইজ লার্জার দেন এনি আদার প্ল্যানেট ইন দ্য সোলার ফ্যামিলি। The Jupiter is larger than any other planet in the solar family. এরপরে আসছি আর একটা উদাহরণ 5 নম্বর। 5 নম্বরে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা হচ্ছে এনি আদার গার্ল ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ উষা ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশে উষার মতো এত দ্রুত মেয়ে আর কেউ হয় না, এরকম ব্যাপারটা। তাহলে পজিটিভ ডিগ্রিতে এনি আদার এটা দিয়েছি দ্বিতীয় একটা, এখানে নট ব্যবহার করার জন্য। ওই জন্য অন্যগুলোতে নো আদার থাকলে সেখানে নট দিতে হয়নি, এখানে এনি আদার বলে বিভাগের পরে নট ব্যবহার করতে হয়েছে। তাই এনি আদার গার্ল ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ উষা ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গার্ল, ইজ হচ্ছে বি পাস্ট, বি প্রেজেন্ট, আর অ্যাজ ফাস্ট অ্যাজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1, উষা হচ্ছে অবজেক্ট 1, ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে এখানে আমরা
কম্পিটিটিভে চলে আসছি। তাহলে প্রথমে আমরা কম্পিটিটিভের জন্য অবজেক্ট ওয়ান উষা আছে, উষাকে আমরা সাবজেক্ট করে বসাচ্ছি সাবজেক্ট হিসেবে উষা। তারপর উষা যেহেতু S5 তাই স্বাভাবিকভাবে রিপ্রেজেন্টেড ভার্ব ইজ হলো ইজ। তারপরে আসছে ডিগ্রি অ্যাডজেক্টিভের 2 নম্বর রূপ, সেটা ফার্স্ট থেকে ফার্স্টার বসালাম। এরপরেই দেন এনি আদার, তাহলে দেন এনি আদার এটা বসালাম। এরপরে আসছে পজিটিভ ডিগ্রি যে সাবজেক্ট আছে গার্ল, গার্লটা এখানে অবজেক্ট হিসেবে বসলো গার্ল। তারপরে অবজেক্ট টু ইন আওয়ার কান্ট্রি, তাহলে এটা হচ্ছে উষা ইজ ফাস্টার দেন এনি আদার গার্ল ইন আওয়ার কান্ট্রি। তাহলে পজিটিভ ডিগ্রিটা কি ছিল? এনি আদার গার্ল ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ উষা ইন আওয়ার কান্ট্রি। তাহলে কম্পারেটিভে হলো উষা ইজ ফাস্টার দেন এনি আদার গার্ল ইন আওয়ার কান্ট্রি। তাহলে এভাবে আমরা এই যে 5টা নিয়ম লেখা হয়েছে, এই 5টা নিয়মকে ফলো করে আমরা কিন্তু যে কোনো পজিটিভ ডিগ্রি সেন্টেন্সকে ট্রান্সফার করে আমরা কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে লিখতে পারবো এবং এটা নির্ভুল হবে। তো এরপরে আমরা আবার যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কী করে চেঞ্জ করব। এভাবে পরপর আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কীভাবে হবে, বা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে কীভাবে হবে, আবার সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে বা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পরিবর্তন করার যে কৌশলগুলো বা নিয়মগুলো সেগুলো আমরা পরপর আমরা করে যাব। তো সবাইকে বলছি একটু মন দিয়ে ধীর স্থিরভাবে এগুলো ফলো করতে, তাহলে খুব সহজেই এই পরিবর্তনগুলো এবং এই গ্রামারগুলো শিখে যাবে এবং নিজে নিজে ইচ্ছে মতো সেন্টেন্স লিখতে পারবে। আজকে এখানে রাখছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।